আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নিব সংবাদ শিরোনাম। 250 পার করবে তৃণমূল, দলের পরেই তফসিলি ভোট ব্যাংকে বড় ঝটকা দিতে চলেছে অভিষেক বাহিনী। হোলি উৎসবের পর আবার বাংলায় হোলি খেলবে বিজেপি, জয়ের সেলিব্রেশনের বার্তা নীতিন নবীনের। লক্ষ্মীর ভান্ডারের প্রচারে বিজেপি বিধায়ক বললেন, ক্ষমতায় এলে মহিলারা পাবেন মোট 4,500। লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা, মহিলাদের 11,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দিচ্ছে কেন্দ্র, তবে পাবেন শুধুমাত্র এরাই। 250 পার করেই ফিরব, নজরুল মঞ্চে ভোটের ব্লু প্রিন্ট অভিষেকের, বিজেপিকে তীব্র আক্রমণ। 26-এ 50-এর নিচে নামলে 29-এর আগেই পড়বে দিল্লির সরকার, বিজেপিকে বড় চ্যালেঞ্জ অভিষেকের। চূড়ান্ত তালিকা প্রকাশ হতেই ভবানীপুরে ওকে হারানোর বিষয়ে আরও আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে আবার জিতবই, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রার্থী মমতা। সৌদিতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে আঘাত হানল ইরান, দাউ দাউ আগুন ভয়ঙ্কর। খামেনি এর মৃত্যুর বদলা তেল আবিবকে ধ্বংসস্তূপে পরিণত করল ইরান, দেখুন 5 ছবি। 80,000 ড্রোন এবং 17টি দেশে হামলা, যুদ্ধে যুগান্তকারী অস্ত্র তাণ্ডব চালালো ইরান। হাতে খামেনেরই ছবি আর চোখে জল নিয়ে দিল্লির রাজপথে হাজার হাজার বোরখা পরা মহিলা। খামেনেইর মৃত্যুতে কাশ্মীরে বিক্ষোভ, বড় পদক্ষেপ প্রশাসনের, সিল করা হলো লাল চক, ইন্টারনেটেও নিয়ন্ত্রিত। খোমেনির মৃত্যুতে রাস্তা অবরোধ করে ক্ষোভ, পুলওয়ামায় 40 জন সিআরপিএফ জওয়ানকে হত্যার পর কোথায় ছিল সেই একই উগ্র সমাবেশ, প্রশ্ন তুললেন এই মার্কিন শিল্পী। যুদ্ধের ধাক্কা, বিশ্ববাজারে তেলের দামে আগুন, কত বাড়ছে পেট্রোল ডিজেলের দাম, চাপে ভারত। ইরান ইস্যুতে ভারতেও অশান্তির আশঙ্কা, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র, কি জানালো? 2026 সালে কবে কবে মিলবে সরকারি ছুটি, সম্পূর্ণ তালিকা দেখে নিন এক ক্লিকে। বাংলার মাটিতে বাবরি তৈরি ষড়যন্ত্র রুখবে বিজেপি, মথুরাপুরে হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন শাহ। কোয়েলকে চটিচাটা বলা হচ্ছে, দেখে খারাপ লাগছে, হতাশ বিজেপির রুদ্রনীল। বাংলায় এখন অনুপ্রবেশের করিডোর, মমতাকে বিধে বীরভূমে বিস্ফোরক বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ফর্ম 7 যাচাই না হওয়া পর্যন্ত নির্বাচন করতে দেবে না বিজেপি, হুঁশিয়ারি। বিজেপি আসলে বেকার ভাতা 5,000 টাকা, বিরাট বার্তা দিলেন শুভেন্দু অধিকারী, দেখুন। শেখ শাহজাহানকে জেলের ভেতরে পৌঁছিয়ে রাখবো, সন্দেশখালী থেকে হুঁশিয়ারি শুভেন্দুর। সরকার গড়ার 45 দিনেই 7ম পে কমিশন, ভোটের মুখে সরকারি কর্মীদের জন্য শাহী ধামাকা। আসন্ন নির্বাচনে মমতার প্রতিপক্ষ দিলীপ, গেরুয়া শিবিরের নতুন বিতর্ক। বিগ বিগ ব্রেকিং, ফের ইরানে পথ বদল, দায়িত্ব নেওয়ার ঘন্টার মধ্যেই নিহত নয়া সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আরাফি। বলেছিলাম তো ওর কবরে নাচবো। খামেনেরই ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরানো তরুণী ফের খবরে। দিলীপ ম্যাজিকে কি বাজিমাত, ঘরোয়া কৌন্তল ভুলে পুরনো চাল ঘষেই 2026-এর ঘুঁটি সাজালো বিজেপি। এসআইআর শেষ করে দিয়েছে মমতা, অনুব্রতর মুখে বিস্ফোরক দাবি, তুঙ্গের রাজনৈতিক শোরগোল। ভোটের আগে বড় ধাক্কা, প্রতীক পাওয়ার আগেই বদলে যাচ্ছে হুমায়ুনের নতুন দলের নাম। 10ই মার্চ থেকে অ্যাকশন, 480 কোম্পানি ফোর্সের ব্লু প্রিন্ট ফাঁস, কোন জেলায় কত বাহিনী। কৃষ্ণনগরের নড্ডার ভাষণের মাঝে মাঠ ছাড়তে শুরু করলেন অনেকে, সিএএ নিয়ে নীরবতার কারণে কি। কুইন্টাল পিছু 1200 টাকা করে কিনতে হবে আলু, শক্তিগড়ে জাতীয় সড়কে শুয়ে প্রতিবাদ কৃষকদের। নির্লজ্জ আগ্রাসন, খামেনি হত্যা নিয়ে সরব চীন রাশিয়া, এখনও নীরব বহু দেশ। নেতানিয়াহুর অফিসে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল, কোনো খবর নেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর। তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন, ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলা, ধ্বংস ইরান সেনার সদর দপ্তর।
প্রস্তুত? মে মাসেই কি বদলে যাচ্ছে বাংলার সরকার? শুভেন্দুর মন্তব্যে বড় চাঞ্চল্য, দেখুন। দোল মিটলেই কি যুদ্ধে দামামা? বঙ্গে দ্রুত বিধানসভা ভোটের দাবিতে সরব শুভেন্দু। বাংলার মেয়েদের রক্ষা করতে ব্যর্থ মমতা, কোচবিহারে তোপ নীতিন নবীনের। শাহের হাত ধরে পদ শিবিরে সন্তু পান, তারকেশ্বরে প্রার্থী হওয়া কি এখন শুধু সময়ের অপেক্ষা? নির্বাচন কমিশনের সঙ্গে নজিরবিহীন সংঘাত, সিইওর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা রাজ্য সিভিল সার্ভিস অফিসারদের। অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চান মমতা, যুব সমাজের সর্বনাশ নিয়ে তুলোধনা অমিত শাহের। খামেনেইয়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, হিংসার বলি কমপক্ষে 23। একজনও হিন্দু শরণার্থী নাগরিকত্ব যাবে না, মথুরাপুরে মতুয়া বার্তা অমিত শাহের। প্রাক দোল উৎসবে মাতলেন মুখ্যমন্ত্রী, ডান্ডিয়া নাচে মেতে দিলেন শুভেচ্ছা বার্তা। 180 শিশুর রক্তের বদলা নিতে ইসরায়েলে ইরানের মিসাইল বৃষ্টি, শ্মশানে পরিণত তেল আভিভ। বামফ্রন্টে ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার, বিডি অফিসে গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা। হুমায়ুন কবিরকে পরিকল্পনা করেই বাইরে বার করে বাবরি মসজিদ তৈরি করা ষড়যন্ত্র করা হয়েছে, অমিত শাহ। বঙ্গে ঘূর্ণাবর্তে ভ্রুকুটি, জানুন আবহাওয়ার লেটেস্ট মেগা আপডেট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন আরো শক্তিশালী করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। দলীয় সূত্রে জানা গেছে, দোল উৎসবের পর থেকেই তফসিলি সম্প্রদায়ের ভোটারদের দিকে বিশেষ নজর দেওয়া হবে। এই লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক কর্মসূচি নেওয়ার প্রস্তুতি চলছে। দলের নেতাদের দাবি, গত কয়েক বছরে বিভিন্ন সামাজিক প্রকল্পের মাধ্যমে এই সম্প্রদায়ের মানুষের উন্নয়ন হয়েছে এবং সেই কারণেই আগামী নির্বাচনে তাদের বড় সমর্থন মিলবে। তৃণমূলের অভ্যন্তরে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 250-এর বেশি আসনে জয়লাভ করার, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও নির্বাচনের আগে আত্মবিশ্বাসী বার্তা দেওয়া হচ্ছে। দলের নেতা নীতিন নবীন জানিয়েছেন, হোলি উৎসবের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলাবে এবং বিজেপি জয়ের উৎসব পালন করবে। তিনি বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন এবং সেই পরিবর্তন খুব শীঘ্রই দেখা যাবে। তার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে চাপানো শুরু হয়েছে। শাসক দলের পক্ষ থেকে এই মন্তব্যকে অবাস্তব এবং রাজনৈতিক প্রচারের অংশ বলে দাবি করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে এবার নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এক বিজেপি বিধায়ক এই প্রকল্পে প্রচারে অংশ নিয়ে বলেন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে মহিলাদের আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হবে। তার দাবি, বর্তমান প্রকল্পের তুলনায় অনেক বেশি অর্থ মহিলাদের দেওয়া হবে, যাতে তারা আরও স্বনির্ভর হতে পারেন। এই বক্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বিরোধী দল একদিকে প্রকল্পের সমালোচনা করছে, আবার অন্যদিকে সেই প্রকল্পকেই প্রচারের হাতিয়ার করছে। কলকাতা নজরুল মঞ্চে এক গুরুত্বপূর্ণ সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের রূপরেখা প্রকাশ করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস 250-এর বেশি আসনে জয়লাভ করবে এবং আবার সরকার গঠন করবে। তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বিরোধী দল শুধুমাত্র বিভাজনের রাজনীতি করছে। তার বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ বেড়েছে এবং নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ভবানীপুর কেন্দ্রের পরিস্থিতি এখন বদলে গেছে এবং তিনি সেখানে জয়ের ব্যাপারে আরও আত্মবিশ্বাসী। তার মতে, ভোটার তালিকার পরিবর্তনের ফলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। তিনি বলেন, মানুষ পরিবর্তনের পক্ষে মত দিচ্ছেন এবং আগামী নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন, তিনি আবারও এই কেন্দ্র থেকে জয়ী হবেন। তিনি বলেন, ভবানীপুরের মানুষ সবসময় তার পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিরোধীদের চ্যালেঞ্জের জবাবে তিনি জানান, মানুষের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। তার এই মন্তব্যকে কেন্দ্র করে ভবানীপুর কেন্দ্র আবার রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। সৌদি আরবের একটি বড় তেল শোধনাগারে হামলার ঘটনা সামনে এসেছে, যার ফলে সেখানে ব্যাপক আগুন লাগে। এই ঘটনার ফলে তেল উৎপাদন এবং সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর নজর রাখছে এবং এই সংঘর্ষের প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এর মৃত্যুর পর প্রতিশোধ নেওয়ার দাবিতে ইরানের সামরিক বাহিনী ইসরায়েলের তেল আবিব শহরে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হয়েছে। এই হামলায় একাধিক জায়গায় বিস্ফোরণ ও ক্ষয়ক্ষতির খবর সামনে এসেছে। বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে সব তথ্য এখনো সরকারিভাবে নিশ্চিত নয়, তবুও এই ঘটনার ফলে গোটা বিশ্বে উদ্বেগ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে এই সংঘর্ষ আরও বড় আকার নিতে পারে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এত বড় প্রভাব পড়তে পারে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর সামনে আসতেই কাশ্মীরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে শ্রীনগরের লালচৌক এলাকায় বড় জমায়েত হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইন শৃঙ্খলা বজায় রাখার প্রশাসন দ্রুত পদক্ষেপ করে এবং ওই এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়। ইন্টারনেট পরিষেবাও ওপর আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হয় যাতে গুজব ছড়িয়ে পরিস্থিতি আরো খারাপ না হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানানো হয়েছে। ইরানের নেতার মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ এবং বিক্ষোভের ঘটনাও সামনে এসেছে। এই পরিস্থিতিতে একজন মার্কিন শিল্পী প্রশ্ন তুলেছেন, অতীতে বড় জঙ্গি হামলার সময় কেন একই ধরনের প্রতিবাদ দেখা যায়নি? তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি করেছে। অনেকে মনে করছেন এই ধরনের মন্তব্য রাজনৈতিক এবং সামাজিক বিভাজনকে আরো বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে অনেকে এটিকে মত প্রকাশ করেছেন, স্বাধীনতার অংশ হিসেবে দেখছেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি সরাসরি প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম হঠাৎ করেই বেড়ে গেছে। এর ফলে ভারত সহ বিভিন্ন দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সাধারণ মানুষের ওপর এর আর্থিক চাপ আরও বাড়বে। সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের মথুরাপুরে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে শরণার্থী এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাদের অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি দলীয় কর্মীদের সংগঠিত হয়ে কাজে করার আহ্বান জানান। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন রাজ্যের সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বাড়ছে এবং এর ফলে রাজ্যের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তিনি রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, এই সমস্যা সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। যদিও শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বলা হয়েছে এই ধরনের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকার ফর্ম 7 সংক্রান্ত সমস্ত অভিযোগে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া এগানো উচিত নয়। তাদের দাবি, ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল হওয়া অত্যন্ত জরুরি। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এই ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি সভা থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে দীর্ঘদিন